শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আবার আপনাদের কাছে উপস্থিত হলাম একটা কাহিনী নিয়ে। এই কাহিনীটা একটা ভৌতিক কাহিনী। আর এই ভৌতিক কাহিনী শোনার জন্য আমার অনেক বন্ধুরা আমার কাছে আবেদন জানিয়েছে যে নতুন ভৌতিক কাহিনী, শিহরণ জাগানো ভৌতিক কাহিনী নিয়ে আসুন। একটা কাহিনী তো অত সহজে লেখা হয় না। আর লিখলে পরে সেটাকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতেও যথেষ্ট সময় লাগে। তাই আমার কিছু দেরি হয়ে গেল। তার জন্য আমি মার্জনা চাইছি। কাহিনী শুরুর আগে আমার নতুন বন্ধুদের কাছে আমার আবেদন, আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে এসেছেন তারা আগে একটা লাইক দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। তাহলে এই রকম নিত্য নতুন উপস্থাপনার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আসুন আর কোনো অবতারণা না করে সোজাসুজি কাহিনীর অলিন্দে পৌঁছই। আমার আজকের কাহিনী ফুলবাগানে ভূতের খপ্পরে। রাত পেরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আকাশে লালচে আভা, হালকা ঠান্ডা বাতাস ফুলের বাগানের গন্ধ বহন করছে। এই সময়টা গ্রামের ফুলের বাগানটা যেন জীবন্ত হয়ে ওঠে। তবে গত কয়েকদিন ধরে গ্রামের লোকজন এই বাগান নিয়ে বেশ ভয় পাচ্ছে। কেউ কেউ বলছে সেখানে রাতে ভূতের আওয়াজ শোনা যাচ্ছে। কারো আবার ফুল তুলতে গিয়ে গায়ে শীতল স্পর্শ লেগেছে। কিন্তু গ্রামের কেউই সাহস করে এগিয়ে যায়নি। কাহিনীর কেন্দ্রীয় চরিত্র রুদ্র, একজন শহুরে যুবক, যিনি সম্প্রতি গ্রামে এসেছেন। শহরের ব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিতে চেয়েছিলেন তিনি। গ্রামে তার একমাত্র ঠাকুরদার পুরনো বাড়ি, যেখানে তার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ঠাকুরদার মৃত্যুর পর বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়েছিল। এবার তিনি ভেবেছিলেন বাড়িটা আবার নতুন করে সাজিয়ে তুলবেন। রুদ্র গ্রামের লোকেদের গল্প শুনে কৌতূহলী হয়ে উঠলেন। ফুলের বাগান ছিল তার ছোটবেলার প্রিয় জায়গা। ভয়কে পাত্তা না দিয়ে তিনি ঠিক করলেন ভোরে ফুলের বাগানে যাবেন। হয়তো এটা শুধু লোকেদের কল্পনা, কিন্তু কেউ যেতে রাজি হয়নি তার সাথে। রুদ্র সারা রাত ভালো ঘুম হয়নি। ভোরবেলা বাগানে যাবার পরিকল্পনা তার ঘুমের ব্যাঘাত ঘটায়। ভোর 4টের দিকে ঘুম ভেঙে গেলেও ফ্রেশ হয়ে ভোর 5টার দিকে রুদ্র বাগানের পথে পা বাড়ালেন। চারদিকে কুয়াশার চাদর বিছানো। দূরে দূরে কয়েকটা ফুলের গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। বাতাসে একটা অদ্ভুত নিস্তব্ধতা, যেন প্রকৃতি কোনো রহস্য লুকিয়ে রেখেছে। বাগানের প্রবেশদ্বারে দাঁড়িয়ে রুদ্র অনুভব করলেন কেউ তাকে অনুসরণ করছে। পেছনে তাকিয়ে দেখলেন কিছুই নেই। নিজের কল্পনা বলে তিনি বিষয়টা এড়িয়ে গেলেন। বাগানের মাঝখানে একটা পুরনো পাথরের বেদি ছিল, যেটা ছোটবেলায় তিনি বহুবার দেখেছেন। সেখানে বসে ফুলের সৌন্দর্য উপভোগ করার ইচ্ছা হলো তার। পায়ের নিচে শুকনো পাতার খসখস আওয়াজ হতে থাকলো। বেদির কাছে পৌঁছে তিনি দেখলেন কিছু ফুল ছিঁড়ে মাটিতে পড়ে আছে, যেন কেউ সেগুলো ছিঁড়ে ফেলেছে। বেদির ওপর বসতেই এক ধরনের শীতল অনুভূতি তাকে ঘিরে ধরল। হঠাৎ করে চারপাশের তাপমাত্রা কমে গেল। বাতাসও যেন ভারী হয়ে উঠল। তার মনে হলো দূরে কুয়াশার আড়ালে একজন কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে তিনি এটাকে কোনো ভ্রমণকারী ভেবেছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখলেন সেই ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। রুদ্র সাহস করে ডাকলেন, কে ওখানে? কোনো জবাব এলো না। ছায়াটা আরো কাছে এলো। এবার রুদ্র দেখলেন সেটার মুখটা পরিষ্কার নয়, যেন একটা অস্পষ্ট আকৃতি যার চোখ দুটো জল জল করছে। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মানুষ নয়।
ভয়ে পিছু হটতে গিয়ে রুদ্র হোঁচট খেলেন। দৌড়ে উঠে চলে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু পা ভারী হয়ে গেল। ঠিক তখনই কানে ভেসে এলো এক নারী কণ্ঠ, "আমার বাগান! তুমি কেন এখানে এসেছো?" রুদ্র ভয়ে জমে গেলেন। চারদিকে তাকিয়ে দেখলেন সেই ছায়ামূর্তি তাঁর একদম কাছে। মুখে এক অদ্ভুত হাসি। সে বলল, "এখানে কেউ এলে আমি ছাড়ি না। এ বাগান আমার। আমি এখানেই আছি।" রুদ্র তাড়াতাড়ি বলে উঠলেন, "কে তুমি? কেন আমাকে ভয় দেখাচ্ছ?" ছায়ামূর্তি মৃদু গলায় বলল, "আমি এই বাগানের পুরনো রক্ষাকর্ত্রী। বহু বছর আগে এখানেই আমার মৃত্যু হয়েছে। কেউ আমাকে কবর দিয়েছিল বাগানের নিচে, কিন্তু আজও আমি মুক্তি পাইনি। আমার মৃত্যু কিন্তু স্বাভাবিকভাবে হয়নি। কয়েকজন দুষ্ট প্রকৃতির লোক এক সন্ধ্যাবেলায় ধরে আমাকে এই বাগানের কোণায় নিয়ে যায়। সেখানে গিয়ে ৪-৫ জন মিলে আমাকে ধর্ষণ করে। এখানেই শেষ নয়, তাদের কামলালসা মিটিয়ে তারা আবার পরিকল্পনা করে, আমি যদি এই ঘটনা সবাইকে জানিয়ে দিই, সেই ভয়ে ভীত হয়ে তারা আমাকে হত্যা করে। তারপরেও তাদের কাম বাসনা আবার তারা আমার মৃত শরীরের উপর চরিতার্থ করে। যখন রাতের অন্ধকার কেটে ভোর হতে শুরু করেছে, সেই সময় তড়িঘড়ি করে তারা আমাকে মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে দেয়। সেই থেকেই আমি আমার অতৃপ্ত আত্মাকে নিয়ে এই কবরে শায়িত আছি। এই বাগান আমার, এই বাগান আমার, এই বাগান আমি কাউকে নিতে দেব না, কাউকে পেতে দেব না। এই বাগানের মালিক আমি। রুদ্র বুঝতে পারলেন তিনি বড় বিপদে পড়েছেন। সেই ছায়ামূর্তি তাকে বাগানের গভীরে টেনে নিয়ে যেতে চাইল। হঠাৎই তার ঠাকুরদার পুরনো কথা মনে পড়ল। ঠাকুরদা বলতেন, ভোরের প্রথম আলোতে যে কোনো অশুভ শক্তি দুর্বল হয়ে পড়ে। তিনি সাহস করে বললেন, "তোমাকে মুক্তি দিতে গেলে কি করতে হবে?" ছায়ামূর্তি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, "আমার কবরের মাটি সরিয়ে আমাকে আলোতে আনতে হবে। কিন্তু সেটা করার পরেও আমি তোমাকে ছেড়ে দেব কি না, সেটা আমি তোমাকে এখন বলতে পারব না।" রুদ্র বুঝতে পারলেন এটা একটা ফাঁদ। তিনি সময় নষ্ট না করে দ্রুত বাগান থেকে বেরিয়ে এলেন। সূর্য তখন পুরোপুরি উঠেছে। পেছনে তাকিয়ে দেখলেন সেই ছায়ামূর্তি আর নেই। এরপর গ্রামে ফিরে তিনি গ্রামের মানুষজনকে এই ঘটনার কথা জানালেন। গ্রামের প্রবীণরা বললেন, এই বাগানে অনেক বছর আগে সত্যিই এক নারীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। তারপর থেকেই বাগানটি অভিশপ্ত। রুদ্র তখন সিদ্ধান্ত নিলেন তিনি আবারও বাগানে যাবেন, তবে এইবার সঠিক প্রস্তুতি নিয়ে। ফুলের বাগানটি সেই দিন থেকেই যেন আরো রহস্যময় হয়ে উঠল। আর রুদ্র, তার মনে আজও প্রশ্ন, ভোরবেলার সেই অভিজ্ঞতাটাই কি সত্যি ছিল, নাকি তার কল্পনা? যাই হোক, বাগানের সেই শীতল স্পর্শ আর নারীকণ্ঠ তাকে আজীবন তাড়া করে বেড়াবে। রুদ্র দৃঢ় সিদ্ধান্ত নিল। রুদ্র ঠিক করল বাগানের সেই রহস্যময়ী নারীকে মুক্তি দেবে। একদিকে ভয়, অন্যদিকে দায়িত্ববোধ, এই দুই মিশ্র অনুভূতি নিয়ে সে গ্রামের প্রবীণদের পরামর্শ চাইল। তারা বলল, অতৃপ্ত আত্মা মুক্তি পেতে চায়, তবে সঠিক প্রক্রিয়া অনুসরণ না করলে বিপদ আরও বাড়তে পারে। পরের দিন সকালে রুদ্র একটি পুরোহিতকে সঙ্গে নিয়ে বাগানে গেল। পুরোহিত বললেন, যে আত্মা এই বাগানে আটকে আছে তাকে মুক্তি দিতে চাইলে তার কবরের মাটি সরিয়ে পূজা অর্চনার মাধ্যমে তার আত্মার শান্তি কামনা করতে হবে। তবে এটা করতে সাহস দরকার। রুদ্র এবং পুরোহিত বাগানের সেই বেদির কাছে গেল।
পুরোহিত মন্ত্রোচ্চারণ শুরু করলো। ঠিক তখনই বাগানে আবার সেই শীতল অনুভূতি ফিরে এলো। চারপাশে যেন অন্ধকার নেমে এলো। রুদ্র দেখল সেই নারী আকৃতির ছায়া আবারও উপস্থিত। রুদ্র সাহস করে বলল, আমি তোমাকে মুক্তি দিতে এসেছি, আমাকে সাহায্য করো। নারীর মৃদু কণ্ঠ শোনা গেল, তুমি যদি সত্যিই আমাকে মুক্তি দিতে চাও, তবে ভয় পাবে না। বেদির নিচে আমার কবর আছে, সেটি খুঁড়ে আমার অস্তিত্বকে আলোর মুখ দেখাও। রুদ্র পুরোহিতের সঙ্গে বেদির মাটি সরাতে শুরু করলো। কিছুক্ষণ পর তারা একটি পুরনো কঙ্কাল খুঁজে পেল। নারীর ছায়ামূর্তি তাদের সামনে তখন আরো স্পষ্ট হলো। সে বলল, তোমাদের ধন্যবাদ। এত বছর পর আমাকে কেউ মুক্তি দেওয়ার চেষ্টা করলো। পুরোহিত তখন কঙ্কালটির পাশে প্রদীপ জ্বালিয়ে শান্তির মন্ত্র পাঠ করলো। ধীরে ধীরে নারীর ছায়ামূর্তি ম্লান হতে শুরু করলো। বিদায়ের আগে সে রুদ্রকে বলল, তোমার সাহস এবং সদিচ্ছার জন্য আমি কৃতজ্ঞ। এখন আমি শান্তি পেতে পারি। মুহূর্তের মধ্যে বাগানের পরিবেশ আবার স্বাভাবিক হয়ে গেল। ঠান্ডা হাওয়া কেটে গিয়ে সূর্যের আলো বাগানটিকে উজ্জ্বল করে তুলল। সেদিনের পর থেকে বাগানে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। রুদ্র বুঝতে পেরেছিল, ভয়ের মুখোমুখি হয়ে দায়িত্ব নেওয়াই ছিল তার সঠিক সিদ্ধান্ত। সেই নারী মুক্তি পেয়েছিল, আর বাগানটি ফিরে পেয়েছিল তার স্বাভাবিকতা। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই কাহিনী শোনার জন্য। আশা করি এই কাহিনী আপনাদের মনের খিদে মেটাতে পেরেছে। আর যদি সত্যি সত্যিই এই কাহিনী আপনাদের মনের খিদে মিটিয়ে থাকে, আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনার সকল বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের মাঝে আমার কণ্ঠের এই কাহিনী শেয়ার করে দেবেন। আর সবশেষে প্রতিদিনের মতো অনুরোধ করলাম, আমার রবির 17 বাগানবিলাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরো এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।